দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। আপনারা দেখছেন যে একটু পরে কিন্তু তারেক রহমান এই এভারকেয়ার তার মাকে কিন্তু দেখতে আসবেন। প্রায় 17 বছর পর তার নির্বাসন জীবন কাটিয়ে কিন্তু বাংলাদেশের মাটির কিন্তু পা রাখছে। এতে করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু রয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টা সে কঠোর নিরাপত্তা অবলম্বন করছে এই এভারকেয়ার হাসপাতাল সামনে থেকে। আপনারা দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি এবং র্যাব সদস্যরা কিন্তু এই নিরাপত্তা কিন্তু রয়েছে এবং পুরো এলাকায় কিন্তু নিরাপত্তা বলয়ের যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু তাকে এক নজর দেখার জন্য কিন্তু লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা থেকে এখানে কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু কুড়িল বিশ্ব রোড অর্থাৎ 300 ফিট এলাকায় কিন্তু সেখানে ভাষণ দেবেন। সেই ভাষণের পরপরই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে তিনি আসবেন তার মাকে দেখতে। অর্থাৎ বেগম বিএনপির চেয়ারপারসন কিন্তু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে কিন্তু এখানে চিকিৎসা অবস্থা রয়েছে, সে তাকে দেখতে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু আসবেন। আপনারা দেখুন এই তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু নিরাপত্তার কিন্তু নিয়োজিত কিন্তু বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনী, র্যাব সদস্যরা এবং পুলিশে কিন্তু রয়েছে। এবং এর পাশে দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে কিন্তু এখানে ভিড় করছেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একটু আগে যে যারা কুড়িল বিষয় অর্থাৎ 300 ফিট যেতে পারেননি তারাই কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে তারেক রহমান 17 বছর নির্বাসন শেষ করে কিন্তু বাংলাদেশে এসেছেন সেই আনন্দ উপভোগ করতে, অর্থাৎ তাকে এক নজর দেখতে, তাকে সংবর্ধনা দিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে চলে আসেন তাকে এক নজর দেখার জন্য। এবং আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন যে এখানে যে মূল যে সড়ক আছে সেই মূল সড়কটা কিন্তু যানবাহন কিন্তু বন্ধ করে দিয়েছেন নিরাপত্তার সাথে। এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আমরা তারেক রহমান ঢাকার মাটিতে অর্থাৎ বাংলাদেশে পা রাখার পাশাপাশি কিন্তু আমরা যে অবস্থা দেখেছি সে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত এবং আনন্দিত হয়ে কিন্তু তাকে সংবর্ধনা দিতে কিন্তু এই রাজধানীতে কিন্তু ছুটে আসেন সারা বাংলাদেশ থেকে, সারা দেশ থেকে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু তার মার সাথে অর্থাৎ দুঃখিত বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু এখানে 1 ঘন্টা এখানে অবতরণ থাকবেন এবং 1 ঘন্টা পরে কিন্তু এখান থেকে গুলশানে যে তার বাসা আছে বাসায় কিন্তু যাবেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু বিভিন্ন দেশের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। নেতাকর্মীর পাশাপাশি কিন্তু যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষও কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু জড়ো হয়েছেন তাকে এক নজর দেখার জন্য। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তারেক জিয়া আসবে দেশে বীরের বেশে এই স্লোগান কিন্তু আজ কিন্তু সমাপ্ত হয়েছে। অর্থাৎ দীর্ঘ 17 বছর যে স্লোগান সেই স্লোগান কিন্তু আজ সমাপ্ত হয়েছে। এবং তারা যেমনটা বলছেন যে এই আমাদের আজ শুধু 25 ডিসেম্বর শুধু তারেক রহমান প্রত্যাবর্তন নয়, আমাদের খুশির দিন। এবং সেই ঈদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে নেতাকর্মীরা তাকে কিন্তু এক নজর দেখতে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন। এবং এখানে যারা নেতাকর্মী আছে তারা অনেকেই বলছেন যে পরিবহন অর্থাৎ যাতায়াত অবস্থা ভালো না থাকে, অর্থাৎ পায়ে হেঁটেও কিন্তু এই জায়গায় কিন্তু তারা প্রবেশ করছেন। এবং যারা 300 ফিট যেতে পারেননি অধিকাংশ নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তাদের নেতাকে এক নজর দেখতে, অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখতে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলার মানুষ এবং ঢাকা থেকে কিন্তু আশপাশের যে থানাগুলো রয়েছে সেই ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করছেন। এতে করে কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে যে সড়কটা সেই সড়ক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করেছে। এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু যারা এখানে প্রবেশ করছেন প্রতিটি গাড়ি কিন্তু তল্লাশি এবং শুধুমাত্র যেখানে রোগী ছাড়া কিন্তু বাইরে মানুষকে কিন্তু যেতে দিচ্ছে না। এবং দেখছেন যে এই এভারকেয়ার সামনে সড়কটি কিন্তু যানবাহন কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছেন। এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন। দর্শক আপনাদের একটু বিষয় জানিয়ে রাখি যে একটু পরে কিন্তু তারেক রহমান তার মাকে দেখতে কিন্তু এই এভারকেয়ার হাসপাতাল কিন্তু আসবেন। এতে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন আপনার চোখে পড়ার মতো, অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু তাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছেন। এবং
তারেক জিয়ার নিরাপত্তার সাথে কিন্তু ডিএমপি কমিশনার বাহারুদ্দিন যেমনটা বলেছেন যে ডিএমপি কমিশনার বলেছেন যে নিরাপত্তার সাথে পুলিশের সাথে অন্যান্য বাহিনী কিন্তু যুক্ত থাকবে। এর পাশাপাশি কিন্তু বিএনপির পক্ষ থেকে যে বিএনপির যে চেয়ারপারসন সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি ফোর্সে কিন্তু তাদের সাথে থাকবেন এবং যে কোনো নিরাপত্তা যেন ঘাটতি না হয় সেই জন্য কিন্তু আগে থেকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী যে তারেক রহমানকে ঘিরে যেন কোনো রকম নাশকতা বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে না হয়। সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন এবং সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছি যে একটা আপনারা দেখছেন যে এবারকার হাসপাতালে যে গেট রয়েছে সেই গেটে কিন্তু দুই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং যারা হাসপাতালের ভিতরে যাচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছেন এবং অন্যান্য গাড়ি যারা যেগুলো যাচ্ছেন সেগুলো কিন্তু তল্লাশি করে একমাত্র তল্লাশি করে কিন্তু যাওয়ার অনুমতি দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। তো দর্শক, এই ছিল আমার কাছে এবারকার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ।